আমার সালে মানে অত্যাচার করেছে, ওরা গায়ে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মেরে ফেলার অত্যাচার করেছে। ঊনবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতা, একসাথে পণের দাবি, বাকি তার উপর কন্যা সন্তানের জন্ম, গৃহবধূর মুখে অ্যাসিড হামলার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এক অভিযুক্ত আবার তৃণমূল পঞ্চায়েত। বিয়ের 4 বছর পরও অত্যাচার থামেনি। শেষ পর্যন্ত গৃহবধূর মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর এলাকায়। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত গৃহবধূ শিল্পা ঘোষ বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়িতে শিল্পা ঘোষের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলছিল। গৃহবধূর বাবা প্রেমচাঁদ ঘোষের দাবি, কোনো রকম যৌতুক দেওয়ার কথা না থাকলেও দেখাশোনার বিবাহের আগেও একাধিকবার টাকা চাওয়া হয়েছে। গরিব মানুষ হওয়ায় তা দিতে পারেনি। এরপরই মেয়ের যখন দুটো কন্যা সন্তান হয়, অত্যাচার আরও বেড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। ঘটনার পক্ষ থেকে উত্তেজনা বেরিয়েছে। এদিকে অভিযুক্তদের মধ্যে গয়েশপুর পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল কংগ্রেসের নেতা লালটু ঘোষের নামেও রয়েছে বলে অভিযোগ। তাকে সহ মোট 4 জনের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। ঘটনার ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানা যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে এলাকার মানুষ। এটা কি আগেও মানে মারধর করতো? আগু ওরা দীর্ঘদিন ধরে মারধর করছে। 4 দিন আগেও করেছে, গলায় দড়ি দিয়েছিল। 4 দিন আগে ওর শাশুড়ি গিয়ে গলায় দড়ি দিয়ে দিয়েছিল। এটা কি নিয়মিত অত্যাচার করে? কি কারণে, কি চাই? ওরাই ফোনের টাকা নিয়ে অত্যাচার করে। আর ওরা বাপ বেটা দুজনাই নিশাভাক্ত হয়ে থাকে সবসময়। আচ্ছা, আর এই আপনার শালীর বাচ্চা আছে? 2টো বাচ্চা আছে। 2টো বাচ্চা কি ছেলে না মেয়ে? মেয়ে। সেই কারণে কি অত্যাচার সেটাও হয়? হ্যাঁ, মেয়ে হয়েছে বলে মেয়েটা, ছোট মেয়ে যতদিন থেকে ততদিন থেকে অত্যাচারটা বেড়েছে ওদের। আচ্ছা, তো এরা 3 জন তো বুঝলাম, স্বামী, শাশুড়ি আর তার শ্বশুর। শ্বশুর আর বুনাই। আর ওর বুনাই। বুনাই কি নাম? লালটু ঘোষ। আর স্বামীর নাম? সনদ ঘোষ। আর শ্বশুর? শ্বশুরের নাম হচ্ছে দেবব্রত। আচ্ছা, আর শাশুড়ি? রিঙ্কু ঘোষ। কাকলি ঘোষ। এই 4 জনের নামে আপনাদের অভিযোগ করছেন। তো এখন আপনাদের যে শালী আর কি, সে কেমন আছে? সে এখন মৃত্যুর সাথে 90% মৃত্যুর সাথে লড়াই করছে। মানে 90% মারার মধ্যে 1% বেঁচে আছে। মানে এতখানি অত্যাচার যে সেটা মুখের মধ্যে এরকম ভাবে অ্যাসিড দিয়ে দিল? হ্যাঁ, মানে ওরা 4 জন ধরে বাইরে বার করে অ্যাসিড দিয়ে দিয়েছে। ওদের গায়েও হালকা পাতলা অ্যাসিড লেগেছে সবার গায়ে। আচ্ছা, সেটাও প্রমাণ হিসেবে আছে? প্রমাণ আছে, আমার কাছে ছবিও আছে। আচ্ছা, তাহলে এখন কি চাইছেন? আমি ওদের শাস্তি চাইছি এখন। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম গণেশ ঘোষ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কার নামে করবেন? ওই লালটু ঘোষ, সনদ ঘোষ, কাকলি ঘোষ আর দেবব্রত ঘোষ। কি হয়েছে? এরা কি করেছে? ওরা মারধর করেছে, অ্যাসিড দিয়েছে অ্যাসিড দিয়েছে? কাকে? আমার মেয়েকে। আপনার মেয়ের নাম কি? শিল্পা ঘোষ। আপনাদের বাড়ি কোথায়? বাড়িগঞ্জডাঙ্গা। গঞ্জডাঙ্গা মানে নবদ্বীপে? নবদ্বীপ। আর এখানে কোথায় মেয়ের বিয়ে দিয়েছিলেন? গয়েশপুর। দেখে শুনে দিয়েছিলেন? হ্যাঁ, দেখেছি। তখন কিছু পণের কথাটা তো ছিল নাকি কিছু? হ্যাঁ, ছিল। তো কত টাকা ওরা দাবি করছিল? 12 লাখ টাকা দাবি করি। তারপর থেকে কি টাকা মানে চাইতো? আর এই অশান্তিটা বেশি হলো কবে থেকে? ওই বাচ্চা হওয়ার মানে 2টো বাচ্চা হয়েছে? 2টো বাচ্চা। দুটোই মেয়ে? আর 2টো মেয়ে। এই মেয়ে সন্তান হওয়ার জন্য কি? হ্যাঁ। তারপরে কালকে মানে কি হয়েছে? কালকে অ্যাসিড দিয়েছে ওই 4 জন মিলে ধরে? তা এলাকার মানুষজন বা পাশাপাশি মানুষজন সেগুলো কিছু করতে পারেনি? শুধু আমাদের যেখানে মেয়ের মুখে সাক্ষী। আর যারা করেছে এরা তো সাহস কোথা থেকে পায়? ওদের পার্টির ক্ষমতা আমাদের ছিল, তৃণমূলের ক্ষমতা ছিল। তৃণমূলের কে হয়? তৃণমূলের ঠাকুর জামাই। আমার মেয়ে ঠাকুর জামাই লালটু ঘোষ। লালটু ঘোষ তৃণমূলের? ও পঞ্চায়েত সদস্য? সেই কারণে বলেও কিছু হতো না নাকি? না। তো এখন আপনারা কমপ্লেন করতে এসছেন? হ্যাঁ। মেয়ে এখন কেমন আছে? মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই। আচ্ছা, কয় মেয়ে আপনার? আমার 2 মেয়ে। এই মেয়ে মাঝে মাঝে বলতো কি বাবা হ্যাঁ। অত্যাচার করছিলাম বলতো? হ্যাঁ, বলছি। আর তখন আপনারা যখন বলতেন এই লালটু বা এদেরকে, যখন কোনো অ্যালাউ নেই আমাদের কাছে, কোনো অ্যালাউ নেই। কথা শুনতো না? আমার বাড়ির আশেপাশে সবাই। তো এখন কি চাইছেন? ওদের পাড়া প্রতিবেশীর লোক বলতো যা করবো করো। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম প্রেমচাঁদ ঘোষ। কয় মেয়ে আপনার? আমার 2 মেয়ে। আচ্ছা, তার জামাই এসছে তো? আরেক জামাই এসছে? হ্যাঁ। আর এটা বড় মেয়ে? হ্যাঁ, এটা ছোট মেয়ে? ছোট। বলো ওদের ফাঁসি দিয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের
সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।